हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। তো আজকে আমরা ভগবদ গীতার দশম অধ্যায়ে নবম শ্লোক, বোর্ডে লেখা আছে দেখেন, একদম বাংলা ভাষায় ভেঙে ভেঙে যদি দেখেন, দেখেন লেখা আছে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথয় অন্তশ্চ মাগ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। সহজ না? আর একবার দেখেন মচ্চিত্তা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ্গীতা টোটাল 700 শ্লোক আছে, তার ভিতরে 4টা মহত্বপূর্ণ শ্লোক আছে, যেটাকে বলে চতুশ্লোকী। এই 4টা শ্লোক পড়লে আপনার পুরো ভগবদ্গীতা জানা হয়ে যাবে। তো 8 নম্বর একটা, এটা 2 নম্বর, আর 10, 11, টোটাল 4টা শ্লোক। তো আজকে হচ্ছে গীতা জয়ন্তীর আগের দিন। যেরকম ভগবানের জন্মতিথি পালন করি, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধারানীর জন্মদিন রাধা অষ্টমী, রামচন্দ্র রাম নবমী, ঠিক সেরকম কালকে হচ্ছে একাদশীতে, মক্ষদা একাদশীতে গীতার জন্মদিন। বলছি গীতার জন্মদিন আবার কি করে হয়? না, গীতা গ্রন্থ ভগবানের মুখ থেকে প্রকাশিত হয়েছিল, সেই জন্য এই উৎসব আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে সব জায়গায় পালিত হচ্ছে। কালকে ডিসেম্বরের 1 তারিখ, কিন্তু পুরো ডিসেম্বর মাস গীতা পূজা হবে, গীতা পারায়ণ হবে, গীতা পাঠ, গীতা ধ্যান, গীতা শ্রবণ, গীতা দান। প্রচুর পরিমাণে লোকে যত দান আছে, সমস্ত দানের ভিতরে জ্ঞান দান শ্রেষ্ঠ, জ্ঞান, গীতা দান। তো সেই বিষয়ে গীতার উপরে আমরা আলোচনা করব। আমি উচ্চারণ করব, আপনারা দেখে দেখে বলবেন। হ্যাঁ, বোর্ডের দিকে চোখ রাখবেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা, এটা কিন্তু মূর্ধন্য, দন্তন না, কিন্তু প্রাণা, প্রাণা দন্তন, জিহ্বা দাঁতে লাগবে। বলুন তো দন্তন আর মূর্ধনা জিহ্বা দাঁতে লাগবে না কিন্তু। কালকে প্যান্ডেলে আসবেন, শুদ্ধ উচ্চারণ শেখানো হবে কালকে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাগ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। প্রথমে প্রভুরা আছেন, কেউ বলবেন দেখে দেখে দেখে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি। মাতাজিদের মধ্যে একজন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। তাৎপর্য: শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনই শ্রীকৃষ্ণের চরণাবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বদাই অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। ভগবত ভক্ত দিনের 24 ঘন্টাই ভগবানের লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তিনি ভগবানের কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবায় মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। একবার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তখন তারা পূর্ণতম রস আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে। তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে সক্ষম হন। ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতো, তা যদি জীবের হৃদয়ে বপন করা হয় এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরোদ্গম হয়। ঠিক যেভাবে নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদ আকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে
অবশেষে সর্বোচ্চ আলোয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোকে গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই লতা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় করে এবং সেখানে বিশ্রাম লাভ করে। একটি লতা যেমন ক্রমশ ফুল উৎপাদন করে, এই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে। সেই সঙ্গে শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ঊনবিংশতি অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটা মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। শ্রীমদ্ ভাগবতও ভক্তের সঙ্গে ভগবানের এক প্রকার দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয়, সেই কথা ভাগবতেই বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানাম প্রিয়ম। এই বর্ণনার কোনো রকম জাগতিক কর্মের, ইন্দ্রিয় তৃপ্তির অথবা মুক্তির উল্লেখ নেই। শ্রীমদ্ ভাগবতী হচ্ছে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত লীলাসমূহ পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত সাহিত্য শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। ঠিক যেমন কোনো যুবক যুবতী পরস্পরের সঙ্গ লাভের পরে আনন্দ উপভোগ করে থাকে। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। শিল প্রভুপাদ কি যায়। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবদ্গীতায় এটা হচ্ছে 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। ভগবান বলছেন ভগবদ্গীতা প্রকৃতই আনন্দে পরিপূর্ণ, যদি ঠিক মতো এটাকে হৃদয়ঙ্গম করা যায়। ভক্তের একমাত্র ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে ভগবানের কথা আলোচনা করবে, ভগবানের কথা শুনবে এবং শোনাবে। ভগবদ্গীতায় 18টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে ভগবান কোনো জ্ঞান দেননি, জ্ঞান শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ধারাবাহিকভাবে। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থা নয়, আমাদের বিষাদগ্রস্ত অবস্থা ছিল। ভগবদ্গীতার জ্ঞান কে কাকে দিয়েছেন? অর্জুন কৃষ্ণকে দিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, সেটাও ভুল কথা। কৃষ্ণ দিয়েছেন আমাকে। প্রত্যেক গীতা পাঠক তিনি পড়ার সময় অনুভব করবেন গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছেন? আমাকে। তখন বুঝতে পারবেন অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থা ছিল না, ছিল আমাদের এই বিষাদগ্রস্ত অবস্থায় অর্জুন দ্বিতীয় অধ্যায়ে তিনি দীক্ষা গ্রহণ করেছেন। ভগবান তখন আত্মজ্ঞান দিয়েছেন যে আমি আত্মা, আমি দেহ নই। তারপরে তৃতীয় অধ্যায়ে কর্মযোগ, আমাদের কাজটা কি? যেহেতু হাত আমার শরীরের অংশ, এই হাতের কাজ হচ্ছে আমার শরীরের সেবা করা। কেউ মারতে গেলে হাত উঠে যাবে, ভালো খাবার পেলে আমার মুখে আসবে কি আপনার মুখে যাবে? নিজের মুখে আসবে। এই হাতের কাজ। ঠিক সেই রকম আমরা ভগবান কৃষ্ণের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লর্ড। আমরা ভগবানের অংশ আমাদের ভিতরে আছে, যার ফলে আমি জীবিত, আমি কথা বলছি, আপনারা হেঁটে হেঁটে মায়াপুরে এসছেন।
এই আত্মা চলে গেলে এই শরীরে কোনো দাম নাই কি? এই আত্মা চলে গেলে বিউটি পার্লারে গেলেও সাজা যাবে না, যেহেতু আত্মা নেই। কিন্তু সে আত্মা সম্বন্ধে আলোচনা হয় না। তাই তৃতীয় অধ্যায়ে বললেন সেই আত্মা হিসাবে পরমাত্মার সেবা করো। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। আর কর্ম করতে গেলে জ্ঞান লাগবে, সেই জন্য চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়েও ভাবিও না, করে ফেলার পর আর কি। তাই কোন কাজ করা উচিত, কোন কাজ করা উচিত নয়, জ্ঞান যোগে বর্ণনা করা হয়েছে। তারপরে পঞ্চম অধ্যায় কর্ম করবেন কিন্তু অনাসক্ত থাকবেন। বাড়ি ঘর করবেন, ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, ভালোবেসেছেন, কিন্তু আশা করবেন না কিন্তু যে ছেলে আছে আমাকে সেবা করবে। যতদিন 2 হাত আছে সেবা করবে ছেলে, ছেলে 4 হাত হয়ে গেলেই সেবা করবে না কিন্তু, ঠিক আছে? তো কর্ম সন্ন্যাস যোগ। তারপরে ষষ্ঠ অধ্যায় মন নিয়ন্ত্রণ। মন হচ্ছে মানুষের শত্রু, মন হচ্ছে মানুষের বন্ধু। তারপরে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন যেহেতু আমি তোমাকে পালন পোষণ করছি, তাই তোমাকে আমার ভজনা করতেই হবে। হ্যাঁ, সরকার যদি একটা চাকরি দেয়, এই সরকারকে আমি ভোট দেবই, কৃতজ্ঞতা হয়। সেজন্য ভগবান আমাকে কি দিয়েছেন, যে ভগবানকে আপনি পুজো করবেন, ভগবানকে আপনি ধ্যান করবেন, কি দিয়েছেন না? ভগবান সব দিয়েছেন। বাংলায় একটা কথা আছে, রাখে হরি, হরি থাকলে আপনি থাকবেন। হরি যদি প্রাণটা নিয়ে নেয়, কোনো ডাক্তারও কিছু করতে পারবে না। তো সেই জন্য বিজ্ঞানভাবে, বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান সপ্তম অধ্যায়ে বুঝিয়েছেন। তাই অষ্টম অধ্যায়ে আমরা যে ভজনা করছি তার রেজাল্ট না মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবত ধামে ফিরে যাব। তারপরে নবম অধ্যায় রাজগুজ্জ যোগ। ভক্ত ভগবানকে পুজো করবে, আর ভগবান ভক্তকে কি দেবে? কেননা আমাদের সনাতন ধর্মে প্রথম উঠে আসে আপনি একটু গীতা পড়ুন, সঙ্গে সঙ্গে বলে লোক গীতা পড়লে পেট ভরবে। পেট ভরার চিন্তা খুব সবার। তাই ভগবান কি ভক্তের পেট ভরায় নাকি খেটে খুঁটে খেতে হয়, সেখানে বর্ণনা করেছেন। ভগবান বলেছেন অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাস, যে কেবল কারোর উপর নির্ভর করে না, কেবল আমার উপরে নির্ভর, ন অন্য অনন্য, তার সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করি। তার যা দরকার, যা অভাব আমি দিই, আবার আমি সুরক্ষিত রাখি। দেবদেবীরাও পূজা করলে দেবদেবীরা দেন, কিন্তু সুরক্ষিত রাখতে পারেন না, কিন্তু কৃষ্ণ রাখেন। সেই জন্য একটা কথা বলে, রাখে হরি, হরি রাখলে রাখবে, আর কেউ রক্ষা করতে পারবেন না। নবম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। যা নেই আপনার সব পাবেন, টাকা পয়সা ঘর বাড়ি, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার না থাকতে পারে, কিন্তু ভগবান থাকলে লক্ষ্মী থাকবেন আপনার ঘরে, বাস, আর কি লাগবে? তো সেই জন্য নবম অধ্যায়ে ভগবান বলেছেন আমি ভক্তকে অনেক ভালোবাসি, ভক্তকে আমি পক্ষপাতিত্ব করি, ভক্তকে আমি রক্ষা করি। একদম মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে তিনি বলছেন সময়ম সর্বভূতেষু ন দেশস্তে ন, আমার কাছে সবাই সমান। আবার কথা ঘুরিয়েছেন যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অয়ম, কিন্তু আমার যে ভক্ত তাকে একটু পক্ষপাতিত্ব করি। কিরকম পক্ষপাতিত্ব করি না, কুরুক্ষেত্রের মাঠে সব বড় বড় ব্যক্তি ছিল কৌরবদের দিকে, আর বেশিরভাগ সৈন্য ছিল কৌরবদের। টোটাল কত সংখ্যা ছিল সৈন্য সংখ্যা?
18 অক্ষহিনী, তার ভিতরে পাণ্ডবদের ছিল 7, তাদের ছিল প্রায় ডবল। আর বড় বড় পুরো সবার গুরু দ্রোণাচার্য কার দলে ছিলেন? কৌরবদের পক্ষে। ভীষ্মদেব কার দলে ছিলেন? কৌরবদের। বড় বড় নেতা। ভীষ্মর বয়স ছিল মাত্র 456 বছর বয়স। শাস্ত্রে বলা হয়েছে একা ভীষ্মই পুরো যুদ্ধক্ষেত্র 1 ঘন্টার জন্য ছিল, কিন্তু ভগবান ছিল তাই 18 দিন চলেছে। ভীষ্মও কিছু করতে পারেন। সব বড় বড় নেতা মন্ত্রী সব ওদের দিকে। ভগবান কৃষ্ণের অর্জুনের দিকে ছিল মাত্র কৃষ্ণ, তাই অর্জুনের জয় হয়ে গেল। কিসে জয় হলো? অর্জুন যুদ্ধ করে জিতেছে না তো। গুরুদেবকে কি করে যুদ্ধে জিতাবে? গুরুদেবকে কি করে হত্যা করবেন? তাই ভগবান ট্রিক্স করে গুরুদেবের সামনে একটা মিথ্যা কথা ঘোষণা করে দিলেন। আবার মিথ্যা কথাটা বললেন কে? সত্যবাদী মিথ্যা কথা বললেন, নিজে বললেন না। সত্যবাদী কে ছিলেন? যুধিষ্ঠিরের মুখ দিয়ে মিথ্যা কথা বলালেন। আর এইটা শুনে গুরুদেব একদম ভেঙে পড়লেন, ছেলে মারা গেছে আমি। তখন ড্রাইভার বললেন মালিককে, মালিক গুরুদেবকে এখনই মারো। মালিক হচ্ছেন অর্জুন, ড্রাইভার হচ্ছেন কৃষ্ণ। এই মালিক মারো। ভীষ্মদেবকে তাই মারলেন অন্যায় ভাবে। এটা হিজড়া এসে বসিয়ে দিলেন, বলে এখনই মারো। ভীষ্মদেব বললেন আমি হিজড়া দেখলে যুদ্ধ করি না, এখনই মারো। কর্ণের অভিশাপ ছিল, রথের চাকা মাটিতে পুঁতে গেল আর সে যুদ্ধবিদ্যা ভুলে গেছিল, এটা অভিশাপ ছিল। আর রথের চাকা মাটিতে পুঁতে গেছে, নেমে রথ তুলছেন। ড্রাইভার বলছেন মালিক এই সুযোগ, মারো মারো। মেরেছে। এইভাবে মানে হিসাব করে দেখা গেল যে পঞ্চপাণ্ডব ভোটে জিতেনি তো, ছাপা মেরে জিতেছে। সব ভগবান জিতিয়েছেন, ভগবান জিতিয়েছেন। কেন? ভগবান ছিলেন। না হলে পঞ্চপাণ্ডবদের পক্ষে সম্ভব ছিল না যে দ্রোণাচার্য, ভীষ্মদেব, কর্ণ, এমনকি দুর্যোধনের সঙ্গে ভীমের গদা যুদ্ধ হচ্ছে। গদা মারছেন দুর্যোধনের মাথায়, গদা ঠিকিরে যাচ্ছে, দুর্যোধন কিছু আছে। কেন? দুর্যোধনের উপরে মায়ের আশীর্বাদ ছিল। ঠিক আছে, তখন যুদ্ধ করে পারছেন না, দুজন যুদ্ধ করছেন, আর দর্শক হচ্ছে একজন। দর্শককে কৃষ্ণ। দুজন যুদ্ধ করতে দেখছে। ভীম তখন ইশারা করছেন, মানে আর পারছি না। তখন কৃষ্ণ ইশারা করলেন, এখানে মারলে হয়ে যাবে। কেন না? দুর্যোধন যখন মায়ের কাছে গেছিলেন, তার মার নাম কি গো? গান্ধারী। মায়ের পা ছুঁয়ে প্রণাম করবে। তুই কে? তিনি তো চোখে পটি বাঁধা ছিল। বলে মা আমি দুর্যোধন। বলে কি চাস? বলে আমি যুদ্ধে যাব, তুমি আশীর্বাদ করো। বলে কালকে আসিস, আশীর্বাদ করব, কিন্তু খালি গায়ে আসবি, একদম খালি গায়ে ন্যাংটা হয়ে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে। তো দুর্যোধন খালি গায়ে আসছে। কৃষ্ণ দাঁড়িয়ে গেছে, হে কি আপনি উলঙ্গ, ন্যাংটা, মাথাটা খারাপ না তো? হে কি, কোথায় যাচ্ছেন? দুর্যোধন ছিল কৃষ্ণ থেকে একটু বড়, সম্মান দিয়ে কথা বলতে। কোথায় যাচ্ছেন? মায়ের কাছে। তা আবার ন্যাংটা হয়ে? ছি ছি,
ছোট বাচ্চারা ন্যাংটা হয়ে গেলে ঠিক আছে, আপনি এত বড়, এইটুকু একটু ঢেকে যান। তো গিয়ে পৌঁছে গেছে, মায়ের চরণে প্রণাম করছে। মা এসে গেছে। ও এসছিস, খালি গায়ে এসছিস তো? হ্যাঁ মা। সে তো ছিল সতী নারী, সতীত্বের শক্তি। শাস্ত্রে বলা আছে যে সতী নারী, তার একটা শক্তি কাজ করে। সে অন্ধ ছিল না, কিন্তু অন্ধ ছিল তার স্বামী। কিন্তু যাতে স্বামী যেহেতু অন্ধ, আমার চোখ থাকলে অনেক সময় অহংকার আসতে পারে। অহংকার আসে না? দেখবেন তো, কোনো বাড়িতে যদি স্বামী কিছু করে না, স্ত্রী যদি চাকরি করে, দেখেন মজাটা কেমন হবে। কয়েকদিন আগে ইউটিউব দেখছিলাম, তো স্ত্রী এসছে চাকরি থেকে, হাত পা ধুয়ে একটু বসেছে, স্বামী কম্পিউটারে কাজ করছিল। বলছে মাম্পি একটু জল দাও না। নিয়ে খেতে পারো না? সারাদিন তো বসে থাকো। আমি এই মাত্র এলাম, তার উপরে আবার বলবে কিনা? এই মায়েদের কাজ। ছেলেরা চাকরি পেলে বিয়ে করতে চায়, আর মেয়েরা চাকরি পেলে ঘর ভাঙতে চায়। আমি তোমার কাছে। তো সেই জন্য গান্ধারী যাতে সেই রকম অহংকার না আসে, স্বামীর সঙ্গে সমান হয়ে গেলেন, চোখে পটি বাঁধে রাখলেন, আমিও অন্ধ। এই সতী নারী কোনদিন স্বামীর উপরে মুখ তুলে কথা বলার সেই সুযোগ ছিল না তার, কিন্তু রাত্রে চোখের পটি খুলে স্বামী সেবা করতেন, আর সবার সামনে চোখ বাঁধা থাকত। তো যখন ছেলে এসে পৌঁছে, তুই খালি গায়ে এসছিস? হ্যাঁ। তখন চোখের পটি খুলেছেন। সেই সতীত্বের শক্তি দিয়ে উপর থেকে শরীরটাকে লোহা বানিয়ে নামছে। যখন এইখানে পৌঁছে, কাপড় পরা আছে তো, সে কি তোকে বললাম উলঙ্গ আসতে? আর কি উত্তর দেবে? তখন গান্ধারী জিজ্ঞেস করছেন, রাস্তায় কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে তোকে আর বাঁচাতে পারলাম না, ওইখানে মেরে দেবে। ভগবান সব কায়দা করে। তো এই যে ভগবত গীতায় ভগবান শিখিয়েছেন কৃষ্ণকে সঙ্গে রাখেন। ভগবত গীতাটা তো সুন্দরভাবে গাঁথুনি। গীতা, গীতা মানে গীতি, একটার সঙ্গে একটার সঙ্গে একটার সঙ্গে গাঁথুনি। তা গীতা প্রত্যেকের পড়া উচিত। কেবল অর্জুনের পরিস্থিতি ছিল না। আপনারা জানেন আমাদের ভারত স্বাধীন করলো কে? বড় বড় তাবড়ে নেতা ছিল, রক্ত গরম করা আওয়াজ দিতেন, ডু অর ডাই, আমাকে রক্ত দাও, আমি তোমাকে। সে লোকগুলো কোথায় হারিয়ে গেল? কোথায় লুকিয়ে গেছে? পাওয়া যায়নি এখন। পরে নাকি আসবে শোনা যাচ্ছে। বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, এর সব কোথায় চলে গেলে? একজন বুড়ো লোক, গায়ে হাড় দেখা যাচ্ছে, বাম হাতে লাঠি ঠুকে ঠুকে কেঁপে কেঁপে হাঁটে, সে ভারত স্বাধীন করলেন। তার হাতে ছিল গীতা। গীতার শক্তি, গীতার শক্তি ছিল। তাই গীতাকে, গীতার একটা নতুন নাম হয়েছে, জানেন? নাম বলবো? মাইন্ড চার্জার। মোবাইল চার্জার আছে, ল্যাপটপ চার্জার আছে, এটা আছে মাইন্ড চার্জার। একটা কথা শুনেন, তিনি নিজে কি বলছেন। যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, হতাশার সম্মুখে উপস্থিত হয়, আমি দূরান্তে কোনো আশার আলোক দেখতে পাই না। মহাত্মা গান্ধী বলছেন, চারিদিকে বিপদ, এত দুঃখ চেপে ধরেছে আমাকে, তখন ভগবত গীতা নিয়ে পড়তে শুরু করি, দুঃখের মধ্যে হাসতে শুরু করি। তাই তোমরাও ডেলি গীতা পড়ো, তোমার জীবনে নব নব আনন্দের সন্ধান পাবে। গীতা শক্তি। আইনস্টাইন বলছেন, আমি যখন ভগবত গীতা পড়ি, চিন্তা করি ভগবান কিভাবে বিশ্বটাকে সাজিয়েছেন,
তখন আমাদের আবিষ্কারগুলো ফিকে হয়ে যায়। বৈজ্ঞানিক ঋষি অরবিন্দ, মানব জাতির জন্য ভগবত গীতা হচ্ছে এক প্রকৃত অবদান, প্রাণবন্ত সৃষ্টি। আমাদের বিবেকানন্দ, কর্ম করার প্রকৃত কৌশল গীতাতে পাবেন। অনেকের এরকম আছে। শিল প্রভুপাদ বলছেন, ভগবত গীতা মানুষের প্রতি ভগবানের একটা বিশেষ আশীর্বাদ। মানব সমাজে এটি একটি অমূল্য সম্পদ। আমরা কি মনে করি অমূল্য সম্পদ বলে? যা লাল কাপড় মুড়ে রেখে দিই। অমূল্য সম্পদ। যখন প্রভুপাদ তিনি গেছিলেন ব্রিটিশদের কাছে প্রচার করতে, লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে নেমেছেন, অনেক সাংবাদিক এসে গেছেন। বলছেন, আপনি গরিব ভারতবর্ষ থেকে এসছেন আমাদের দেশ থেকে কি নেওয়ার জন্য? ইউ আর কামিং ফ্রম পুয়ার কান্ট্রি ইন্ডিয়া। কি নেওয়ার জন্য এসছেন? প্রভুপাদ বলছেন, তোমরা ব্রিটিশ ভারতকে 200 বছর শাসন করেছ, শোষণ করেছ, লাস্টে চুরি করে এসছ। তোমরা চোর, তোমাদের কাছ থেকে কি নেব? কিন্তু তোমরা এত জ্ঞানহীন, বুদ্ধু কোথাকার, ভারতের অরিজিনাল সম্পদ চুরি করতে পারোনি, সেটা জানোই না। সেটা হচ্ছে ভগবত গীতার কালচার, তোমাদের দেশে বিনামূল্যে বিতরণ করার জন্য এসছে। তাই ভারত গরিব দেশ না। ভারত ইজ নট পুয়ার কান্ট্রি, ভারত ইজ দ্য পিওরেস্ট কান্ট্রি, পবিত্র দেশ, তাহলে যেখানে গীতা আছে। কিন্তু আমরা ভারতবাসী হিসাবে গীতাকে কতটা সম্মান প্রদর্শন করি। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে। তিনি চিন্তা করেছিলেন যে এই গীতার জ্ঞান পেয়ে মানুষ অত্যন্ত সুখে আনন্দে থাকবে। যদি গীতা না পড়ে না, একটা শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায় 66 শ্লোক, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখ। যে গীতা পড়ে না সে শান্তির আশা করে কি করে? নতুন বাড়ি বানিয়ে আপনি নাম লিখতে পারেন, আনন্দ ভিলা, আনন্দ নিকেতন, শান্তির নীড়, শান্তি কুঞ্জ লিখে না লোকে। শান্তি ভিলা, ঘরে ঢুকে দেখুন কারগিলের ঝগড়া, শান্তি ভিলা। তাই ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দেওয়ার পরে অপেক্ষা করলেন যে সবাই গীতা পড়বে। 1000 বছর অপেক্ষা করলেন, 2000, 3000, 4000। তখন চিন্তা করলেন লোকগুলো গীতা পড়ছে না, তো সব লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছে। যখন বাড়িতে কেউ মরছে না তখন গীতাটা ছুঁয়ে দেয়, মরে যাও তাড়াতাড়ি। তাই তিনি চিন্তা করলেন আমি আবার এসে গীতা পড়াবো। তাই কৃষ্ণ 4500 বছর পর এই নবদ্বীপ ভূমিতে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে গীতা পড়ে গীতা জীবনে কিভাবে লাভ উঠাতে হয় শিখালেন। আর তিনি বলে গেলেন, আমি একা যতটা পারলাম করে গেলাম। তিনি আশা পোষণ করলেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভারতবাসীর দায়িত্ব, ভারতবর্ষে সেই সম্পদটা আছে। কি সম্পদ? গীতার জ্ঞান। তাই প্রত্যেকটি ভারতবাসী অত্যন্ত সম্পদে পরিপূর্ণ যদি গীতাকে মানে। কিন্তু গীতা পড়ে না যেহেতু, তাই ভারতে জন্মগ্রহণ করেও বিদেশে যদি যেতে পারি, আমার ছেলে আমেরিকায় থাকে, আমার ছেলে লন্ডনে থাকে, ওটা গর্বের নয়। ভারতে জন্মগ্রহণ করার সৌভাগ্য পেয়েও বঞ্চিত।
আর সারা বিশ্বের লোক মায়াপুরে থাকে, গীতা পড়ছে। আমাদের সম্পদ লুটে নিচ্ছে লোকে। মাইকেল মধুসূদনও দুঃখ করে বলেছেন, আপন ধন বিলায়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা মাগে। ভারতবর্ষে জন্মগ্রহণ করেও দেশ বিদেশে গিয়ে চাকরি করে ভিক্ষা করে টাকা নিয়ে আসতে হচ্ছে। তাই গীতা জয়ন্তীর সময় আমরা এগুলো পড়ে জেনেছি গুরুবর্গের কাছে। তিনি বললেন, কিভাবে তুমি পর উপকার করবে ভারতবাসী হিসাবে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার। যার সঙ্গে দেখা হবে প্রথমে হাত জোড় করে বলো, আপনি গীতা পড়েন ডেলি? বাড়িতে গীতা আছে গো, গীতাটা পড়ুন না, আপনার সব দুঃখ মিটে যাবে। হয়তো আপনি ধনী হবেন না, কিন্তু আনন্দ বা সুখ পাওয়ার জন্য যা দরকার পেয়ে যাবেন। সুখ তো টাকা পয়সা তো হয় না, তো টাকা পয়সা তো বহু লোকের আছে। কলকাতা দেখবেন ফুটপাতে ঘুমিয়ে আরামে ঘুমাচ্ছে, আপনি এসি ঘরে ঘুমিয়েও ঘুম আসছে না। কে সুখী? তো সুখের চাবিকাঠি তো গীতাতে ভরা আছে। তাই গীতা মাহাত্ম্যের কয়টা শ্লোক পড়বো? গীতা তো পাঠ করলাম, এমনি আমাদের কথা আছে না, গীতা পড়ার পরে তো মাহাত্ম্য পড়ি, একবার শুনেন কি বলছেন। গীতায়াশ্চৈব মাহাত্ম্যম যথাবৎ শ্রুতমে বদ, পুরাণারায়ণ ক্ষেত্রে ব্যাসন মনিনোদিতম। শৌনক আদি ঋষিরা সুত গোস্বামীকে ব্যাস আসনে বসিয়ে বলছেন, একটু গীতা মাহাত্ম্য বলুন তো। বলে, গীতা মাহাত্ম্য বলবো? ভগবান নিজে কি বলেছেন শোনো। ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমুত্তগ্রম, গীতা মে জ্ঞানম অব্যয়ম। শ্রী ভগবান বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সার স্বরূপ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান, গীতাই আমার পরম জ্ঞান। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পথ, গীতা আমার পরম গোপনীয় বস্তু, আর বিশেষ কি, গীতাই আমার গুরু। গীতা আশ্রয়ে আমি বর্তমান আছি, গীতাই আমার পরম গৃহ। এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি। গীতার দ্বারাই জগৎকে পালন করছি। এই গীতা হচ্ছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভক্তা, দুগ্ধম গীতা মৃত মহৎ। গীতা মাহাতে বলা আছে, সমস্ত বেদ পুরাণকে মনে করুন একটা গাই। কি মনে করবেন? গাই দেখেছেন তো, গাই আছে, আমাদের ছোটবেলায় ছিল। কিছু রচনা পড়ুন না পড়ুন, গাই রচনা আপনাকে পড়তেই হবে। আর কিছু রচনা পরীক্ষায় আসুক না আসুক, গাই রচনা আসবেই, কেন গাইয়ের গুরুত্বটা বোঝানো হয়েছে। এখন উঠিয়ে দেওয়া হচ্ছে, কেন গাই নেই তো। এখন যদি বাচ্চাকে জিজ্ঞাসা দুধ কোথা থেকে আসে, দোকানের প্যাকেট থেকে, তাই তো নাকি? তাই গাই মনে করেন, গাই গাই থাকলে তো হবে না। গাইর যখন দুধ দুইতে হয়, সমস্ত বেদ পুরাণ গাইর মতো, গাইটাকে দুয়েছেন ভগবান কৃষ্ণ। দুইলে হবে না, বাছুর থাকতে হবে। বাছুর হচ্ছেন অর্জুন, আর দুধ হচ্ছে গীতার জ্ঞান। ভগবান গীতার জ্ঞান দুগ্ধরূপী দিয়ে দিয়েছেন, কিন্তু দুধ তো সবার সহ্য হয় না। তো ত্রেতা যুগে ছিল দই, দাপর যুগে ছিল ঘি, কলি যুগের চাই ফিক ফিক করকে পি। কলি যুগের মানে দুধ খায় না, দুধকে কালার করে খায়, নাহলে হজম হয় না। তো চা বানিয়ে খায়, দুধ খায় না তাহলে। কিন্তু ভগবান কি বলে, গীতা মাহাতে ব্যাসদেব লিখছেন, কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই কেবল গীতা পড়তে পারে। আপনার সকলে ভাগ্যবান ভাগ্যবতী। মায়াপুর ধামে মন্দিরে বসে গীতা জয়ন্তীর আগের দিন গীতা পাঠ শুনছেন। হরি বল। যদি ঘরে গীতা রাখেন কি লাভ হবে? পড়বেন পরে, ঘরে রাখবেন, মন দিয়ে শুনেন।
যে গৃহে গীতা অর্চিত হয়েছে, যে গৃহে গীতা থাকে, সেখানে কখনো অভিশাপ কেউ দিতে পারবে না, কোনো দুঃখ প্রবেশ করতে পারবে না, কখনো সেখানে ত্রিতাপ কেলস, সাপ, পাপ, দুর্গতি, নরক ভয় থাকবে না, সেখানে কোনো দেহে পীড়া লাভ করবে না। যেখানে গীতা পুস্তক থাকে সেখানে সমস্ত প্রয়াগাদি তীর্থ বাস করে। গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদানি ভূতলে। যেখানে গীতা থাকে সমস্ত পবিত্র নদী, পবিত্র স্থান সেখানে থাকে। যেখানে গীতা থাকে সেখানে নারদ, ধ্রুব আদি সমস্ত পার্শ্বদবৃন্দ স্বয়ং বাল গোপাল কৃষ্ণ সহায় রূপে থাকেন। গোপাল বাল কৃষ্ণ অপি নারদ ধ্রুব পার্শ্বদই সহায় জায়তে শীঘ্রম যত্র গীতা প্রবর্ততে। আবার বলছেন, সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামি জোনর গীতা নাবম সমাসাদ্য পারম জাতি সুখেন। যদি সংসারের দুঃখ থেকে উদ্ধার হতে চাও, গীতার আশ্রয় করো, গীতার আশ্রয়। আর গীতায় আশ্রয় করে গীতামাশ্রিত বহব বুবু জনকাদয় নির্ধৃত কলমশালোকে গতাস্তে পরময় অব্যয়ম। এই গীতাকে আশ্রয় করে জনগাদি রাজারা বড় বড় পদ লাভ করেছিলেন, পরম পদ লাভ করেছিলেন। গীতা যদি পড়েন প্রতিদিন, গীতা ঘরে রাখলে বলা হলো, এবারে গীতা আশ্রয় করলে কি হবে, এবারে গীতা পড়লে কি লাভ হবে। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে রাধিকাকে সঙ্গে নিয়ে অবস্থান করেন। যদি প্রতিদিন গীতা পাঠ করবেন বাড়িতে, রাধা কৃষ্ণ আপনার বাড়িতে থাকবেন। আর যিনি পাঠ করেন তার কি হবে লাভ? যে শৃণ্বন্তি পঠন্তে এব গীতা শাস্ত্র মহর্নিশম নতে বই মানুষা গেয়া দেব রূপানা সংশয়। যিনি অহর্নিশ, অহর্নিশ মানে অহ মানে দিন, নিশ মানে রাত, দিন রাত গীতা পাঠ করেন, তিনি সাধারণ মানুষ নয়, দেবতুল্য। দেবরূপানা সংশয়, নতে মনুষ্য, সাধারণ মানুষ না, সে স্বয়ং দেবতা তুল্য। বিশেষ করে যোদিতে বিষ্ণু পর্বাহে গীতা শ্রীহরি বাসরে স্বপন জাগ্রত চলন্তিষ্ঠন শত্রুভিনতে। যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে হরিবাসরে মানে একাদশী তিথিতে যিনি গীতা পাঠ করেন, তিনি সমস্ত প্রকার শত্রু থেকে মুক্ত হয়ে যাবে। কালকে একাদশী আছে, কিন্তু কালকেই পাঠ করবেন। যারা মায়াপুরে আছেন প্যান্ডেলে চলে যাবেন, সকাল 8টা থেকে গীতা পাঠ হবে, সম্পূর্ণ গীতা 17 অধ্যায় পাঠ হবে, 18 অধ্যায়টা আহুতি দেওয়া হবে, তারপরে গীতা মহা আরতি হবে। কালকে তিথিটা গীতার জন্মদিন, তাই একাদশী পড়েছে, তারপরে গীতার আবির্ভাব। কালকে যার যদি আপনারা না থাকেন চলে যান, বা যারা অনলাইনে শুনছেন মায়াপুর টিভিতে চোখ রাখবেন, বা আমার ইউটিউব চ্যানেলে থাকবেন, গীতা পাঠ শুনবেন। সবাই ভক্তরা বসে প্যান্ডেলে প্রায় 6000 লোক মতো বসবেন, একসঙ্গে সুন্দর সুর করে গীতা পাঠ হবে, শুদ্ধ সুরে। আরেকটা কথা, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদই দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদেব। ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, ততটা সন্তুষ্ট ব্রত তপস্যাতে হন না। তা ডেলি একটা করে গীতা পাঠ করে, ডেলি একটা অধ্যায়, একটা শ্লোক। আমি ভগবানের কৃপায় প্রতিদিন সকাল 5টায় 3 মিনিট গীতা পাঠ করি, একটা শ্লোক আর একটা মাহাত্ম শ্লোক। আমার ইউটিউব চ্যানেল পাবেন। যিনি প্রতিদিন গীতা অধ্যয়ন করেন তার সর্বশাস্ত্র পাঠ করা হয়ে যায়।
যিনি প্রতিদিন গীতা পাঠ করেন, যদি ঘটনাক্রমে পাপ হয়ে যায়, পাপ কর্ম করে ফেলে, সেই পাপ তার শরীরে টিকবে না, যেরকম পদ্ম পাতায় জল টেকে না। পদ্ম পাতায় জল দেখবেন নড়তে থাকে। সেই জন্য যিনি নিয়মিত গীতা পাঠ করে, টুকটাক যদি পাপ হয়ে যায়, সেই পাপ থেকেও সে মুক্ত হয়ে যাবে। যিনি সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ, সম্পূর্ণ অধ্যায়, সম্পূর্ণ শ্লোক, অর্ধাংশ শ্লোক যদি পাঠ করেন, গোদানের পুণ্য লাভ হবে। এবারে গীতা পাঠ গেল, গীতা পাঠ করলে ভগবানকে পূজা করার সমান, ভগবত ধাম লাভ করবে। গীতা যদি শ্রবণ করেন, আপনি বলবেন আমি গীতা পড়তে পারি না, আমি তো মূর্খ। লোক কায়দা করে কথা বলে, কিন্তু মূর্খ বলে না, কারণ নিজে পড়াশোনা করেছে তো। মূর্খ বলবে কি, আমি তো মূর্খ, গীতা পড়তে পারি না। ঠিক আছে, সবকিছু পড়ে, কিন্তু গীতা পড়ার সময় বলে আমি মূর্খ। একটা মাতাজি আমাকে বলছেন, আমি তো পড়তে জানি না, আমার কি উদ্ধার হবে না? আমি বলছি, আপনার লক্ষ্মী ভান্ডার আছে তো? বলছে হ্যাঁ। তো আপনি পড়তে জানেন না, লিখতে জানেন না, লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল আপ করলেন কি করে? ফর্মটা ফিল আপ করতে হয়েছে তো নাকি? সই করতে হয়েছে না হয়নি? হয়েছে তো? হ্যাঁ। বলে একজন করে দিয়েছে। তাহলে আরেকজনকে দিয়ে গীতা পড়াবেন, আপনি শুনবেন, হবে না? গীতা যদি পড়েন, ভগবত ধামে যাবেন। গীতা যদি শোনেন, তখন স্বর্গলোক পর্যন্ত যাবেন, ভগবত ধামে যাবেন না, স্বর্গলোক। আর কয়টা শ্লোক আছে? এবারে গীতা দান যদি করেন, গীতায়া পুস্তকম শুদ্ধম যো পর্বয়তব সাদরাত, এই গীতা জয়ন্তীর দিনে বা যে কোনো পবিত্র অনুষ্ঠান তিথিতে যদি খুব বিধিনা ভক্তি ভাবেন, ভক্তির সহিত যদি আপনি গীতা দান করেন, আপনার সামর্থ্য মতো, কালকে তো প্রচুর লোক গীতা দান করবে, আর সুযোগই পাবেন না গীতা দান করার। তাই আজকে অনেক লোক দান করেছেন, কালকে না, আজকে একাদশী পড়ে গেছে, কালকে দান করবেন, সোর থেকে মহড়া লেগে যাবে। যদি বিধি ভক্তি ভাবে কেউ যদি গীতা দান করে, তস্য ভার্যা প্রিয়া ভাবে, তার স্ত্রী তাকে ভালোবাসবে। ভালো আছে না? ঠিক আছে, যার স্ত্রী কথা শুনে না, গীতা দান করেন, তাহলে কাজ লাগে। আপনি বলবেন আমরা কি করব না, আপনার স্বামী কথা না শুনলে গীতা দান করে, স্বামীও ভালোবাসবে, প্রতিদিন ভালোবাসবে। শ্লোকে লেখা আছে, আর কি লাভ হবে? যশ সৌভাগ্য আরোগ্য লভতে নাত্র সংশয়, দ্বৈতানাং প্রিয় ভূতা পরমম সুখম। সবাই আপনাকে ভালোবাসবে গীতা দান করলে। আর কি? যশ লাভ হবে, আয়ু লাভ হবে, আরোগ্য লাভ হবে। যশ, সৌভাগ্য, আরোগ্য লভতে নাত্র সংশয়, কোনো সংশয় নেই। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হয়ে পরম সুখ ভোগ করবেন। চামর সমন্বিত, এই যে চামর দিয়ে আরতি করছে না, চামর সমন্বিত একটা গীতা যদি কাউকে দান করেন, আপনার জীবনে কৃতার্থ হয়ে যাবেন। আপনি যদি সোনার সহিত গীতা দান করেন, একটু সোনা আর গীতা দান করেন, পুস্তকম হেম সংযুক্তম গীতায়াম প্রকরতিজ দত্তা বিপ্রায় বিদুষে জায়তে ন পুনর্ভবম। কোন পণ্ডিত ব্রাহ্মণকে যদি স্বর্ণের সহিত গীতা দান করেন, আপনি ভগবত ধামে যাবেন, আর পুনর্জন্ম হবে না। আর যদি 100টা গীতা দান করেন, শত পুস্তক দানঞ্চ গীতায়া প্রকরতিজ স্বজাতি ব্রহ্ম সদনম পুনরাবৃত্তি দুর্লভম। যদি 100টা গীতা দান করেন, আপনি সপ্তকাল ভগবানের বিষ্ণু লোকে বাস করবেন। ভগবান আর ভগবান খুবই প্রীত হবেন। এবারে গীতার আর কিছু ফল বলে শেষ করব। গীতার অত্যুক্ত ফল,
গীতা উচ্চারণ সংযুক্ত প্রিয় মানে গতিং লভের। যদি গীতা উচ্চারণ করে আপনি মারা যান, আপনি সদ্গতি প্রাপ্ত হবেন। মৃত্যুর সময় কি বলবেন? গীতা। জোরে বলেন গীতা। আমার একটা প্র্যাকটিক্যাল ঘটনা নিজের চোখে দেখা, শোনায় 2 মিনিট। আমাদের কলকাতায় একজন গীতা কোর্সের একজন ভক্ত ছিলেন, 5-6 বছর ভক্তি লাইনে এসেছেন। নামও ছিল রাজেন্দ্র প্রসাদ প্রভু। প্রতি রোববার গীতা ক্লাস করতেন। প্রায় 6-7 কি 8 বছর হয়েছে, কিন্তু হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার মানে নাই অ্যান্সার, তাই না? অনেক কিছু ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছেন কেমো দিয়েছেন, একটু ভালো হয়েছিলেন, কিন্তু আবার কয়েক মাস পরে আবার বিছানা শয্যা হয়ে যান। তো আমাদের অনেক ভক্ত গেছেন বিছানা শয্যা অবস্থায় দর্শন করতে বা একটু হরিনাম শোনাতে। আমাকেও চেয়েছিলেন যে মহারাজ আপনি একবার আসেন। আমার যেতে একটু লেট হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, আমি একটু ব্যস্ত ছিলাম, যেতে পারিনি। আমি যখন যাই প্রায় 4-5 মাস হয়ে গেছে, ভেন্টিলেটরে একদম শেষের দিকে এসে গেছে, আর নিঃশ্বাস নিচ্ছে। তা আমি গিয়ে হরিনাম করলাম, কোনো কাজ হলো না। হরিনাম করলাম, তারপরে কিছুক্ষণ পরে গীতা পড়া শুরু করলাম। 7ম অধ্যায়, 8ম অধ্যায়, একটু পরিবর্তন দেখা। 9ম অধ্যায় হাফ হতেই চলে গেল। বাম হাত দেওয়া আছে উনার বুকে, আর ডান হাতে গীতা পড়ছে। আরো অনেকে ছিলেন গীতা পড়ছে। গীতা শুনতে শুনতে বাড়ির লোক খুব খুশি, কেন বাবা যত কষ্ট পাচ্ছিলেন, বাড়ির লোক চাইছিলেন বাবা এই কষ্ট থেকে। গীতা শুনতে 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 চলে গেলেন। সেরকম পরিস্থিতি যদি হয় ভালো। এখানে বলছেন গীতা শুনতে শুনতে উচ্চারণ করতে করতে যদি কেউ মারা যায়, সদ্গতি লাভ হবে। গীতা পুস্তক সংযুক্ত প্রাণাম তক্তা প্রয়াতিজ সব বৈকুণ্ঠ মাপনতি বিষ্ণু শ্রমহত। কেউ যদি গীতা পুস্তক সংস্পর্শ হয়ে মারা যান, আমাদের সনাতন ধর্মে আছে না, বাবা মারা যাচ্ছে, গীতাটা এনে দিয়ে ছাতির উপর রেখে দে, তাতেও সদ্গতি লাভ করবে। আপনি আবার এগুলো সুযোগ নিলে হবে না, তাহলে এখন পড়ে টড়ে লাভ নেই। ওই মৃত্যুর সময় একটু ছুঁয়ে নেব, ও কাজ হবে না। হতে পারে, কিন্তু জীবন থাকতে পড়ুন গীতা। যৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকীর্তিবৎ তত্তৎ কর্মজ নির্দেশং ভূত্তা পূর্ণ তথা মুদা। যা যা কাজ করেন, পূজা পাঠ শ্রাদ্ধ শান্তি যা যা করেন, যদি গীতা পাঠ হয়, ধরুন শ্রাদ্ধ হচ্ছে, এখানে ব্রাহ্মণ শ্রাদ্ধ অনুষ্ঠান করছে, পাশে 2 জন বসে গীতা পড়তে পারে, তাহলে আপনার এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা কমপ্লিট হবে। হয় না, কোথায় তর্পণ হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, জানি না, বিয়েতেও পড়তে পারে, অসুবিধা কথা। বিয়েতে আর কে পড়ে, যা হই হুল্লোড়। হ্যাঁ, কিন্তু সব কাজে বলছেন যৎ যৎ কর্ম সর্বত্র। গৃহপ্রবেশ হচ্ছে, ভিত পূজা হচ্ছে, সবেতে গীতা পড়াতে হবে। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আমাদের একটা শ্লোক আছে, পড়ে শেষ। সবাই জোরে উলুধ্বনি হরিধ্বনি, শ্রী শ্রী রাধা মাধব কি। আর কটা শ্লোক আছে। পিতৃনুদ্দিশ্য যশ্রাদ্ধে গীতা পাঠম করতি হি সন্তুষ্ট পিতরস্তস্য নিরয়াত জানতি স্বর্গত। শ্রাদ্ধে যদি গীতা পাঠ করেন, আপনার পিতৃগণ সন্তুষ্ট হয়ে স্বর্গে যাবেন। হরিবল বলে। গীতা পাঠে না সন্তুষ্ট,
শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে আপনার পিতৃপুরুষ আপনাকে আশীর্বাদ দিয়ে স্বর্গে যাবেন। কিন্তু বলা আছে এই মরজগতে সংসার দুঃখার্ত জন গীতা জ্ঞান লাভ করে ও গীতামৃত পান করে আনন্দে তার জীবন সুখময় হয়। কিন্তু যে ব্যক্তি অমৃত রূপিণী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষ খায়, বিষ ভক্ষণ করে। গীতা এই মনুষ্য জীবন পেয়ে যদি গীতা না পড়েন তাহলে হাতের অমৃত ত্যাগ করে কি হবে? বিষ পান করার সমান হবে। তাই গীতাসু বিশেষ হস্তি জনেশ্বু চ জ্ঞানেশেন সমগ্রেষু সমা ব্রহ্মস্বরূপিণী। গীতা পাঠে কোনো উচ্চ নিচ কুলের বিচার নেই, শ্রদ্ধালু মাত্রই গীতা পাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতাই সর্বশ্রেষ্ঠ। গীতা পাঠের কোনো যোগ্যতা লাগবে না, শুধু শ্রদ্ধা থেকে পড়লেই হবে। তাই লাস্ট বলা হয়েছে বাচকং পূজ্যয়ে ভক্তা দ্রব্য বস্তা উপস্করই অনেকেই বহুতা প্রীত্যা তুচ্ছতাং ভগবান হরি। তাই যেখানে বসে গীতা শুনবেন, গীতা পাঠককে বস্ত্র